আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সূরা আশ-শূরার 22-23 এই দুইটি আয়াতের বাংলা তর্জমা আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো ইনশাআল্লাহ। শুনুন আমাদের মহান স্রষ্টা আমাদেরকে উদ্দেশ্য করে কি বলছেন এবং জালিমদেরকে উদ্দেশ্য করেই বা কী বলছেন এবং তাদের সম্পর্কেই বা কি ইনফরমেশন দিচ্ছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে এগুলো বলছেন এবং বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, সেদিন তুমি কি এই জালেমদেরকে দেখতে পাবে? সেদিন তুমি এই জালেমদের দেখতে পাবে, তারা নিজেদের কর্মকাণ্ড থেকে ভীত সন্ত্রস্ত থাকবে। কেননা কর্মকাণ্ডের যে পরিণাম তা তাদের উপর পতিত হবেই। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে ও নেক কাজ করেছে, তারা জান্নাতের মনোরম উদ্যানসমূহে থাকবে। তারা যা কিছু চাইবে তাদের মালিকের কাছ থেকে তাদের জন্যে তাই সেখানে মজুদ থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার মহা অনুগ্রহ। সেটা হচ্ছে সে মহাপুরুষ সুসংবাদ যা আল্লাহ তাআলা তার যেসব বান্দাদের দান করবেন, সেসব বান্দাদের দান করবেন যারা এর উপরে ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। হে নবী, আপনি বলে দিন, আমি তোমাদের কাছ থেকে এর দিন প্রচারের উপর কোনো পারিশ্রমিক চাই না, তবে তোমাদের সাথে আত্মীয়তা সূত্রে যে সৌহার্দ্য আমার রয়েছে সেটা আলাদা। যে ব্যক্তি কোনো নেক কাজ করে তার জন্য আমি তার নেক কাজে অতিরিক্ত কিছু সৌন্দর্য করে দেই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং গুণগ্রাহী। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, মহান রব্বুল আলামিন আল্লাহকে অস্বীকারী, দুনিয়াতে পাপাচারী, দুনিয়ার মানুষ এবং আল্লাহর বিধান অমান্য করে জুলুমকারী, তারা কাল হাসরের মাঠে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে অবনমিত মস্তকে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং শেষ পর্যন্ত মহান আল্লাহর সেই শাস্তি লক্ষ্য করার পরে, অনুধাবন করার পরে, সামনে দর্শন করার পরে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে চাইবে এবং দুনিয়া ভর্তি স্বর্ণ দিয়েও সেদিন আল্লাহর কাছ থেকে ওই শাস্তি থেকে রেহাই পেতে চাইবে। কিন্তু সেদিন কি তা সম্ভব? মহান সৃষ্টিকর্তাই সে সিদ্ধান্ত নেবেন। উনি কাকে ক্ষমা করবেন, কাকে শাস্তি দেবেন, সে সিদ্ধান্ত তার একার। তার এই সিদ্ধান্তে প্রতিবাদ করার ক্ষমতা কারোর সেদিন থাকবে না। তিনিই হবেন একমাত্র মহান বিচারক। আসুন আমরা আখিরাতে আমরা এমন কোনো জিনিস যেন নিয়ে উপস্থিত হই, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক গুণে বর্ধিত করে আরও এর সাথে সৌন্দর্য বৃদ্ধি করে দিয়ে আমাদের সম্মুখে হাজির করেন এবং মুক্তির একটা উসিলা হয়ে যায়। অবশ্য মহান সৃষ্টিকর্তা কোনো উসিলা ছাড়াও আমাদের কোনো কাজকর্মে সন্তুষ্ট হলে ক্ষমা করতে পারেন। এই ক্ষমতা তাঁর আছে। তিনি অসীম ক্ষমতার অধিকারী এবং পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। আসুন আমরা সবাই সচেতন হই। আমার সম্মানিত ভাইয়েরা, আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। এটা ইউটিউব চ্যানেল। আমি আবার বলছি, ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা যদি মেহেরবানি করে সাবস্ক্রিপশন বাটনে একটা ক্লিক করেন এবং বেল বাটনে একটা ক্লিক করেন, তাহলে আল্লাহর কালাম সহজেই আপনার ফ্রেন্ডদের কাছে পৌঁছে যাবে। আপনারা আশা করি এই সহায়তাটুকু আমাকে করবেন এবং আল্লাহর কালাম পৌঁছানোর কাজে অবদান রাখবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।